নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা ভিডিও। তো আজকে আমি বানাবো মাসকালাই ডাল। মাসকালাই ডালটা রান্না করব চিংড়ি মাছ দিয়ে। তো চলো আগে ডালটাকে পরিষ্কার করে এটা ধুয়ে নিয়ে আসি। ডালটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে আসলাম। এখন আমি ডালটাকে দিয়ে দেব। তো চলো আগে ডালটা দিয়ে নেই। ডালটা দিয়ে দেওয়ার পর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেবো কাঁচা লঙ্কা। এবার ডালটাকে সেদ্ধ হওয়ার জন্য টাইম দেব। দিয়ে দেবো এর মধ্যে হলুদ গুঁড়া, দিয়ে দেবো 1 চামচ ধনে গুঁড়া। এইবার সব কিছু একসাথে মিক্সড করে দেব। ডালটাকে আরও বেশ কিছুটা সময় সেদ্ধ করব আমি, ঠিক আছে? তো চলো এটা হতে থাক। তো দেখো আমার কিন্তু ডালটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে নামাবো। নামানোর পর কীভাবে ডালটাকে সম্ভার দেব সেটা তোমাদের সাথে শেয়ার করছি। ডালটা সম্ভার দেওয়ার জন্য সেই একই কড়াইতে আমি দিয়ে দেব গোটা জিরা, দিয়ে দেব শুকনা মরিচ, তেজপাতা, দিয়ে দেব সামান্য পেঁয়াজ কুচি, দিয়ে দেব তেলের মধ্যে বেশ কিছুটা আবারও কাঁচা লঙ্কা। আমরা কিন্তু ডালের মধ্যে দিয়েছে, আবারও দিলাম। এবার পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নিতে হবে। যখন পেঁয়াজটা হাফ ভাজা হয়ে যাবে ঠিক ওই সময় দিয়ে দেব গ্রেট করা আদা। আদাটাও পেঁয়াজের সাথে সাথে ভেজে নেব। দিয়ে দেব এর মধ্যে ছোট ছোট চিংড়ি মাছ, দিয়ে দেব সামান্য লবণ, দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়া। এইবার সব কিছু সুন্দর করে কয়েক মিনিট ভেজে নেব। তো চলো 1 থেকে 2 মিনিট ভাজলেই হয়ে যাবে, কারণ চিংড়ি মাছ বেশি ভাজার কোনো দরকার নেই। দেখো সব কিছু কিন্তু সুন্দর মতন ভাজা হয়ে গেছে। এখন আমি ডালটাকে ঢেলে দেবো। তো আগে চলো ডালটাকে আমি ঢেলে দেই, কারণ এক হাতে ক্যামেরা ধরে এক হাতে ডালটা ঢালা সম্ভব না। তো ডালটাকে ঢালি, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। দেখো আমি ডালটাকে ঢেলে দিয়েছি। এখন আমি সকল মশলার সাথে ডালটাকে মিক্সড করে দেব। এর মধ্যে এখন আমি দিয়ে দেব জিরার গুঁড়া। এই আমি দিয়ে দিলাম জিরার গুঁড়া 1 চামচ। এইবার মিক্সড করে দিলাম। আর মিনিমাম 5 মিনিট এটাকে আমি জাল করব, ঠিক মিনিমাম 5 মিনিট, ঠিক আছে? তো চলো এটা এখন হতে থাক। ঠিক 3-4 মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দেব ফ্রেশ ধনে পাতা। থাকলে দিবে, না থাকলে দিবে না, কোনো সমস্যা নেই। তো এখন আরও 4 মিনিট এটাকে জাল করব, ঠিক আছে? তো চলো 4 মিনিট পর তোমাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করছি। তো দেখো আমার কিন্তু মাসকালাই ডালটা হয়ে গেছে। চিংড়ি মাছ দিয়ে মাসকালাই ডাল কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানিও। তো আজকের জন্য এই পর্যন্তই, রান্নাটা কমপ্লিট। তো তোমাদের এখন ফাইনাল লুকটা দেখাবো। তো চলো। তো এই হচ্ছে আমার চিংড়ি মাছ দিয়ে মাসকালাই ডাল। কেমন রান্না করেছি সেটা কিন্তু অবশ্যই জানাবে, বা তোমরা যদি অন্য কোনোভাবে রান্না করে থাকো সেটাও আমাকে জানাতে পারো, ঠিক আছে? তো আজকের জন্য এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য আশীর্বাদ করো। আমি যেন ভালো থেকে সুস্থ থেকে তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও আনতে পারি। আর পুরো ভিডিওটা দেখার পরে কিন্তু অবশ্যই একটা লাইক দিতে ভুলো না, আর কেমন রান্না করলাম সেটাও জানাতে ভুলো না। সো টাটা।